মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই আগুন থেকে আনন্দী বেঁচে বেরিয়ে এসেছে। এবারেও পারলি না? না মা, পারলাম না, আমি পারলাম না। কি হলো? আপনাকে বললাম না আমরা সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। আপনি ওটা এক্ষুনি দেখানোর ব্যবস্থা করে দিন। সুপায়ন তো একা ধরা পড়বে না আনন্দী, তুমি যা করছো তাতে তো আমিও ফাঁসবো। এবারও আনন্দী বেঁচে গেল। কি করে? কি বলছিস? ওই আগুন থেকে আনন্দী বেঁচে বেরিয়ে এসেছে। এবারেও পারলি না? না মা, পারলাম না, আমি পারলাম না। মা, ওই মেয়ে মানুষ না, ও জলে না, আগুনে না, কোনো কিছুতে মনে না। ওই মেয়ে মানুষ না, মানুষ। চুপ! মাথা খারাপ হয়ে গেছে তোর। এবার দেখ আমি কি করি। ওই অনিরুদ্ধ লাহিড়ীকে জন্ম দেবার পাপে না ওই বুড়িকে আজকেই মরতে হবে। তারপরে একে একে এই বাড়ির সবাইকে আমি শেষ করে দেব। আজকেই মরবে ও বুড়ি, আজকেই। মা, আমার কথাটা শোনো মা। মা, কি করতে যাচ্ছ কি তুমি? হ্যাঁ, তুমি আগের মতো অন্ধ হয়ে গেলে। মরবে আনন্দী, আনন্দী তোমার সেন্স ফিরে এসছে। ও মাই গড, হোয়াট আ রিলিফ আনন্দী। তুমি জাস্ট ভাবতে পারবে না আমার কি মারাত্মক একটা টেনশন হচ্ছিল। আমি ভাবতে চাইও না ম্যাডাম, প্লিজ আপনি ফুটেজটা দেখানোর ব্যবস্থা করে দিন, একটু তাড়াতাড়ি করুন। এই দেখো আমারই বা কি সেন্স। সত্যি তো তোমার পক্ষে কি এখন এতক্ষণ দাঁড়িয়ে থাকা পসিবল? চলো আমি তোমাকে তোমার কেবিনে পৌঁছে দিই। আদি, তুমি বাকি তুমি ভাবলে কি করে মেয়েটা অসুস্থ শরীরে এতটা হেঁটে এখানে আসতে পারবে? আমি তো ঠিক আছি, আমার শ্বাস যেমন চলছে ঠিক সেরকম ঘড়ির কাঁটাও ঘুরছে। সময় তো কারোর জন্য থেমে নেই, আমাদের হাতে বেশি সময় নেই। আপনি প্লিজ ফুটেজটা দেখানোর জন্য তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা করুন। ফাস্ট ফুটেজটা দেখান, এত সময় নেই। কাম অন ম্যাডাম, কাম অন, ফাস্ট। ফুটেজটা তো দেখানো যাবে না। কি করছেন আপনি? বলুন তো আপনি। এক্স্যাক্টলি, আপনি কি লুকোচ্ছেন? পরিষ্কার করে বলুন, কি লুকোচ্ছেন? কি চাপা দেওয়ার চেষ্টা করছেন আপনি? আর আপনি চাপা দেওয়ার চেষ্টা, আড়াল করার চেষ্টা করবেনই বা কেন? তার মানে কি এতে আপনারও হাত আছে? আপনি কি এই ঘটনাটা ঘটিয়েছেন, নাকি কোনো টিমের সঙ্গে আপনি জড়িত ছিলেন? ডিরেক্ট আপনি কানেকশন আছে কি আপনার সঙ্গে এটা? আরে থামো, কি বলে যাচ্ছ? জাস্ট একটা সিসিটিভি ফুটেজ দিতে চাইছি না বলে পুরো ঘটনাটার সঙ্গে তোমরা আমাকে জড়িয়ে ফেলছো। তোমরা আমাকে এভাবে অ্যাকিউজ করতে পারো না। শোনো, মেডিনেস্ট না একটা বিরাট বড় অর্গানাইজেশন, তো আমাদের কিছু প্রফেশনাল প্রোটোকল আছে। আর তাছাড়া সিসিটিভি ফুটেজ যে কোনো অর্গানাইজেশনের একটা কনফিডেন্সিয়াল ডেটা। তো আমাকে বোর্ড অফ ডিরেক্টরসের পারমিশন নিতে হবে। পারমিশন পেলে তবেই আমি ফুটেজ হ্যান্ড ওভার করতে পারবো। কোন ফুটেজের কথা বলছো নন্দিনী? এই তো আরে দেখো না কি অবস্থা। আনন্দী এই অসুস্থ শরীরে এখানে চলে এসে আমাদের ওয়াশরুমের সিসিটিভি ফুটেজ চাইছে। আসলে ওরা তো ইম্যাচিওর আর কোনো এক্সপিরিয়েন্সও নেই, তাই জানে না যে এভাবে ফুটেজ দেওয়া যায় না। তুমি একটু ওদের বুঝিয়ে বলো প্লিজ। হ্যাঁ, তুমি বোর্ড অফ ডিরেক্টরসদের কথা বলছিলে না? আমিও তাদের একজন। বলো। আমিও। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমি, অনিলাভ আর তুমি তিনজনেই রাজি। তার মানে মেজরিটি রাজি। এবার তো ফুটেজ দিতে তোমার অসুবিধা নেই। সার্ভার রুমে লোক পাঠাও প্লিজ। চিন্তা করবেন না স্যার, আপনার বাবা এসে গেছেন, আপনার কিচ্ছু হবে না। হ্যাঁ মানে তিনজন যখন রাজি তাহলে দেওয়াই যায়, কিন্তু আমি বলছি যে আনন্দী তো জাস্ট সেন্স ফিরে এসেছে। বুঝতে পেরেছি, তুমি খুব ব্যস্ত। ছাড়ো, আমি নিজেই অ্যারেঞ্জ করে নিচ্ছি। আদি, তুমি চিন্তা করো না, ফুটেজ আমি তোমাকে এনে দেবো। অনি, এতে অবাক হওয়ার কি আছে নন্দিনী? আজ বাদে কাল আদির হিয়ারিং, ওকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ফুটেজটা খুব দরকার।
বেশি কথা না বলে প্লিজ প্লিজ তুমি অ্যারেঞ্জ করো, তাড়াতাড়ি হাত চালাও প্লিজ। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? কি করছিলেন আপনি? ঠাম্মির মুখের সামনে বালিশ ধরে দাঁড়িয়েছিলেন কেন আপনি? কি করছিলেন? কে? ও তনু দিদি, ও মা, এই সময় এই মেয়ে এখানে কি কর, তোরা এখানে কি করছিস রে? আসলে আপনি ঠিক মতন শুয়েছিলেন কিনা সেটা দেখতে এসেছিলাম। এসে দেখি বালিশটা নিচে পড়ে আছে, সেটাই ঠিক করে রাখতে গেলাম। সেই সময় আপনার নাত বউ এসে এমন কড়া চোখে আমার দিকে তাকালো আর এমন চোখা চোখা কথা বললো যে আমি ঘাবড়ে গেছিলাম। সে কি রে দিদি, আরে ব্যাপার কি? কি আর ব্যাপার, ও বোধহয় ভাবলো যে আমি বালিশ চাপা দিয়ে আপনাকে মেরে ফেলবো, তাই না? না না, আসলে এত অন্ধকার ছিল, আমি ভাবলাম। অন্ধকার ছিল তো কি হয়েছে ভাই? তাই বলে তুমি বুঝি এরকম ভাবতে পারো কোনো মানুষকে? কি ভেবেছিলে আমি ঠাম্মিকে খুন করে তার টাকা পয়সা সব নিয়ে চলে যাব, এই বুঝি আমার কাজ? ছি ছি, এসব আবার কি কথা? যা ঠিক তাই তো বলছি মাসিমা। আসলে না, অন্ধকার এ বাড়ির মানুষগুলোর মধ্যে। না না, এখানে আর আমি কাজ করতে পারবো না মাসিমা। এই বয়সে আমাকে খুনে ডাকাত বানিয়ে দিল। না না, তা কেন? আসলে দিদিভাই ওই অন্ধকারে কি ভাবতে কি ভেবে ফেলেছে। হ্যাঁ, ঠাম্মি ঠিকই বলেছে, আমি তো আসলে ঘুম চোখে ছিলাম, তাই কি দেখে ফেলেছি। আসলে ফোনে আমি একটা থ্রিলার সিনেমা দেখছিলাম, তারপরই এখানে সেরকম অন্ধকারে আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখে মানে আমার মাথাটা একদম কাজ। তা তুমি ভূতের ছবি দেখলে বুঝি ভাববে আমি এবাড়ির সবাইকে মেরে ভূত বানিয়ে দিয়েছি? না না, এখানে যখন কেউ আমাকে বিশ্বাসই করে না, তখন এ বাড়িতে আমার কিছুতেই থাকা হবে না। দাঁড়ান, শুনুন, আমার কথা এভাবে রাগ করবেন না আপনি। এরকম রাগ করে চলে গেলে হয়? আমি ভুল করেছি, আমি ভুল বুঝেছি, কিন্তু আপনি ঠাম্মিকে ভালো জেঠিকে এত সুন্দর করে যত্ন করে রেখেছেন, এভাবে চলে যাবেন না। ঠিক আছে, মনটা খুব খারাপ হয়ে গেছিল জানো তো, কিন্তু তুমি এমন ভাবে বলছো। ঠিক আছে, তুমি যাও, আমি এখানে ঠাম্মিকে দেখছি, এখানেই শুয়ে পড়বো। এই দেখো ঠাম্মি, আবার আমার কাছে থাকার কি আছে বলো তো? না না, আমি ঠিক ঘুমিয়ে পড়বো, তুমি কোনো চিন্তা করো না। তোমরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো, কেমন? মোটেই না, আমি আজকে এখানে মেঝেতে বিছানা করে শোবো। বালিশ পড়েছে, এরপর যদি অন্য কিছু হয়। আমি আছি তো, আমি শুয়ে পড়বো ঠাম্মির কাছে, আপনি বরং গেস্ট রুমে যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।